আসসালামু আলাইকুম। কিভাবে কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবেন? তো আমাদের এইখানে যে কবুতরের বাচ্চাটি, এই বাচ্চাটি হচ্ছে কি একটা কবুতর মারা গেছে, তার বাচ্চা। তো এই বাচ্চাটা আমরা এই 2 দিন ধরে খাবার খাওয়াচ্ছি, মাশাআল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। তো আমি চাচ্ছি আপনাদের সাথে এইটা শেয়ার করি, আপনাদেরও উপকার হয়তো আসতে পারে। তো এই বাচ্চাটির জন্য আমরা কি করছি, একটা ভালো মানের হ্যান্ড ফিডিং নিছি। তো এই হ্যান্ড ফিডিংটা হচ্ছে আমি কী ব্র্যান্ডের, আপনারাও চাইলে এই ব্র্যান্ডে নিতে পারেন, কারণ এইটা খুব ভালো। ভাই এখন অনেকেই বলতে পারেন যে আমি ব্র্যান্ড প্রমোশন করছি, না ভাই, তো এটা ভালো বলে তাই আপনাদের বলছি। আপনার চাইলে অন্য ব্র্যান্ডও নিতে পারেন। আমি এই কী ব্র্যান্ডই ইউজ করি, আমি আগে পরে অনেক কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাইছি, তো আমি এই কী ব্র্যান্ড ইউজ করছি। তো এটা এখন আমি কিভাবে হ্যান্ড ফিডিংটা করাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো প্রথমে আমি এই যে পানি নিছি, তো এটা কিন্তু কুসুম গরম পানি ভাই, কুসুম গরম পানি নেবেন যাতে কবুতরের বাচ্চা ঠান্ডা না লাগে। যদি কুসুম গরম পানি না দেন তাহলে কিন্তু কবুতরের বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তারপরে আমি এই যে পরিমাণ মতো হ্যান্ড ফিডিং দিছি, কারণ অতিরিক্ত নেব না ভাই, নষ্ট করে তো আর লাভ নেই না। তো এটা ভালোভাবে এখন মিক্সড করব, ঠিক আছে। এটা মিক্সড করা কিন্তু ভালো একটা আর খেয়াল রাখতে হবে ভাই, অতিরিক্ত ঘন যাতে না হয় বা অতিরিক্ত পাতলা না হয়। তো আমি এখন এটা ভালোভাবে পরিমাণ মতো মিক্সড করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ খুবই কবুতরের বাচ্চাটি সুস্থ আছে, যেহেতু আমরা 2 দিন ধরে আমাদের নিজের হাতে খাওয়াচ্ছি, ঠিক আছে। আশা করছি আপনারা যদি আমার এই প্রসেসটা ফলো করেন আপনাদের বাচ্চা কোনো সমস্যা হবে না। যদি কবুতরের বাচ্চা অনেক সময় মারা যায় বা ছোটো থাকে। ভাই ফাইনালি আমাদের হ্যান্ড ফিডিং ডিম মিশানো হয়ে গেছে। দেখুন আমি এইটা সিরিঞ্জের মাধ্যমে নিচ্ছি। দেখেন এই সিরিঞ্জটা কিন্তু আমার এই কী ব্র্যান্ড হ্যান্ড ফিডিংয়ের সাথে ছিল। তো আমি দুঃখিত, আবারও ব্র্যান্ড উল্লেখিত করেছি। তো অনেকে ভাবতে পারেন ভাই আমি প্রমোশন করছি, না ভাই প্রমোশন করি নাই। তো এইটা ভালো বলে তাই বলছি। আর এই সিরিঞ্জটা ছিল এটার সাথে, তো এটা কিন্তু মাথাটা নরম, আমি খাইয়ে দিছি দেখেন। তো এরকম পরিমাণ মতো খাবেন। আশা ভাই সত্যি কথা বলতে কি, এই কবুতরের বাচ্চাকে ভাই 1 ঘন্টা 2 ঘন্টা পর পর কম খাবেন, তাহলে বাচ্চাটা আর কি ভালো থাকে। আর এখন যদি ধরেন খাইলাম অনেক বেশি খাওয়ালাম, পরে মনে করেন বাচ্চার পেট ফুলবে, তারপরে গ্যাস হইতে পারে, ঠিক আছে। তো এটা আমরা কম খাওয়াবো, তো বাচ্চাও ভালো থাকবে বা শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গ্রোথ ভালো থাকবে। যে আমি এখন এই যে 3 সিরিঞ্জ খাইয়ে দিছি, আর খাওয়াবো না। আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার আমি খাওয়াবো। দেখেন বাচ্চাটা কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা আমি নিজের হাতে খাইবার করছি নাকি। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাটা এখনও ভালো আছে। দুঃখের বিষয় হচ্ছে বাচ্চাটার মা মারা গেছে, তো এই দিকটা ভাবলে একটু খারাপ লাগে। তো এই যে ভাই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি ছোটোখাটো শিক্ষা আপনাদের সাথে শেয়ার করি। তো যদি কোথাও ভুল হয়ে থাকে ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ বলতেই ভুল হয়, ঠিক আছে।